তাবারাক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ঘোষণা করে বলতেছেন, নিশ্চয়ই আপনি হে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। দয়ার নবী আমার হলেন মহান চরিত্রের অধিকারী। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এদিকে হাদিস পাকের মধ্যে ঘোষণা করে বলতেছেন, আমার উম্মত উম্মতিরা শোনো শোনো, তোমাদের মধ্যে সবথেকে উত্তম হলো সেই ব্যক্তি যার চরিত্রখানা ভালো। আর দয়ার নবী আমার অন্য হাদিসের মধ্যে ঘোষণা করে বলেন যে মুমিনদের জন্য, মুমিনদের মধ্যে মিজানের পাল্লাই তার পাল্লাটাই বেশি ভারী হবে যার চরিত্র দুনিয়ার বুকে ভালো হবে। বিরাদরান ইসলাম, আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদা করি যে আমরা সকলেই আজকে পবিত্র রমজান মাসের 13 নম্বর রোজা পেয়ে গিয়েছি। এতদূর পর্যন্ত আসার পরেও আমাদের ব্যবহার ভালো হলো না। আমরা নিজের পরিবারের সঙ্গে, নিজের মা বাবার সঙ্গে, নিজের ভাই বোনের সঙ্গে, নিজের স্ত্রীর সঙ্গে, নিজের বাচ্চা কাচ্চার সঙ্গে, এক কথায় দুনিয়ার মানুষের সঙ্গে আমরা নিজের চরিত্রখানা ভালো করতে পারলাম না, আমাদের ব্যবহার সুন্দর করে আমরা করতে পারলাম না। কিন্তু দেখুন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ঘোষণা করে বলছেন, তোমাদের মধ্যে সবথেকে ভালো সেই ব্যক্তি যার চরিত্রখানা ভালো। তোমাদের মধ্যে সব থেকে তার মিজানের পাল্লা ভারী হবে, অর্থাৎ মুমিনদের মধ্যে তার মিজানের পাল্লা বেশি ভারী হবে যার ব্যবহার উত্তম, যে ভালো ব্যবহার করতে জানে। আল্লাহু আকবার কাবীরা। ব্যবহার বলছি তার মানে এটা নয় যে আপনি শুধুমাত্র মানুষকে দেখিয়ে দেখিয়ে ভালো ব্যবহার করছেন, ভালো করে সালাম কালাম করছেন, এতটুকুই নয়, তার সঙ্গে আপনার ভিতরের আপনার হৃদয় কিরূপ আছে সেই জিনিসটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখবেন। তাই সর্বপ্রথমে আমাদেরকে নিজের হৃদয়টাকে, আমাদের চরিত্রটাকে ঠিক করতে হবে। তারপরে আমরা এত সমস্ত যে আমল করব এগুলো আমাদের ফায়দা দেবে, কিন্তু শর্ত হলো যে আমাদেরকে নিজের চরিত্র ভালো করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে